No, sir. Right, তাহলে আমরা will proceed. We were talking about groundwater. Groundwater এর দুইটা টপিক আমি ইনফ্যাক্ট তিনটা টপিক আমরা শেষ করেছি। একটা ছিল অকারেন্স, সেকেন্ডটা ছিল অ্যাকুইফারের ফিজিক্যাল প্রপার্টি, আর আরেকটা ছিল মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার। তো মুভমেন্টে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেরিভেশন গুলো দেখেছি। এখানে দুইটা প্রিন্সিপল, একটা কন্টিনিউইটি বা কনজারভেশন অফ মাস, আর একটা হচ্ছে ডার্সিস ল, এবং উইথ ফিউ অ্যাজাম্পশনস। আমরা অ্যাজাম্পশনস গুলো সাথে সাথে ডেরিভেশনের সঙ্গে দেখেছি। টুডে আমরা শুরু করব ইম্পর্টেন্ট পার্ট, which is well hydraulics. Well hydraulics, তোমরা এনভায়রনমেন্টে ওয়াটার সাপ্লাইয়ে, গ্রাউন্ড ওয়াটার সাপ্লাইয়ে ওয়েল হাইড্রোলিক্স কিছুটা কভার করেছে, বাট সেখানে ছিল হচ্ছে ডিজাইন অফ দি টিউবওয়েল সেই রেসপেক্টে। তো আমরা হাইড্রোলিক্স, ওয়েল হাইড্রোলিক্স আমরা ডিসকাস করব। তো বাই দিস টাইম তোমরা নিশ্চয়ই জেনেছো যে এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট মোড অফ গ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাকশন। ইনফ্যাক্ট ওয়েলটা কি? ওয়েলটা হচ্ছে একটা ভার্টিক্যাল হোল, এবং এটা যদি কনসলিডেটেড ফরমেশন হয় তাহলে জাস্ট হোল হলেই হবে, কিন্তু এটা যেহেতু আনকনসলিডেটেড থাকে সেই জন্য ওখানে একটা কেসিং দিতে হয়। আর কেসিং যখন আমি দেব তখন ডেফিনেটলি যেগুলো ওয়াটার বেয়ারিং ফরমেশন যে পার্টটা আছে ওখানে আমরা ওপেনিং রাখবো, স্ক্রিন রাখবো, স্ট্রেনার রাখবো, এবং সেগুলো ডিজাইন তোমরা অলরেডি হয়তো পড়েছো অদিতি? জি স্যার, পড়েছি। আচ্ছা, তাহলে ওখানে তাহলে কিছুটা হয়তো ওভারল্যাপ আছে, আমরা চেষ্টা করছিলাম কিছু ওভারল্যাপ মিনিমাইজ করতে। তো আই ডোন্ট নো, এটা হয়তো আবার সিলেবাস রিভিউ হওয়ার সময় আবার কিছুটা ওভারল্যাপ মিনিমাইজ হবে, বাট আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে হাইড্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। তো এটা এক্সটেন্সিভলি ইউজড ইন ওয়াটার সাপ্লাই এন্ড ইরিগেশন। আর বাই দিস টাইম তোমরা এই টার্ম গুলো নিশ্চয়ই শুনেছো, কোন অফ ডিপ্রেশন কি, ড্রডাউন কি, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স কি। আমরা যখন কোন একটা ওয়েল, whether it is confined or unconfined, এটা একটা কনফাইন্ড অ্যাকুইফারে একটা ওয়েল, এই ওয়েল থেকে যখন ওয়াটার অ্যাবস্ট্রাক্ট করা হয় তাহলে এটা পিজোমেট্রিক সারফেস, যেটা অরিজিনাল পিজোমেট্রিক সারফেস, এটা ড্রপ করে। আর এটা যখন ড্রপ করতে থাকে একটা সার্টেন টাইমে এইটার চেঞ্জটা আর হয় না, এবং ওয়েলের সারাউন্ডিং এ একটা কোনিক সারফেস ডেভেলপ করে যেটাকে বলা হয় কোন অফ ডিপ্রেশন। আর অরিজিনাল পিজোমেট্রিক সারফেস থেকে যদি এটা আনকনফাইন্ড হতো তাহলে অরিজিনাল ওয়াটার টেবিল থেকে এই পাম্পিং ওয়াটার লেভেলের ডিস্টেন্সটা যে ড্রপটা হয় এটাকে বলা হয় ড্রডাউন ওয়ান, এবং ড্রডাউনটা ডিনোট করা হয় বাই স্মল এস দিয়ে। আর আরেকটা হচ্ছে যে এই ড্রডাউনটা ওয়েল থেকে আমরা যত ডিস্টেন্সে যেতে থাকবো কমতে থাকবে, এবং একটা ডিস্টেন্সে যখন আর কোনো ড্রডাউন থাকে না, ড্রডাউন ইজ জিরো, এটাকে বলা হয় রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, যেটাকে আমরা বলি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। তো এবং তোমরা এটাও দেখেছো যে অ্যাকুইফারটা মেইনলি টু টাইপস, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার আর একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার। কনফাইন্ড অ্যাকুইফারের ওয়েল হাইড্রোলিক্সটা রিলেটিভলি ইজিয়ার, আনকনফাইন্ড অ্যাকুইফারে এটা একটু ডিফিকাল্ট। তো আমরা প্রথমেই কনফাইন্ড অ্যাকুইফারে দেখব। আর আরেকটা হচ্ছে যে এই গ্রাউন্ড ওয়াটার ফ্লো মে বি আইদার স্টেডি ওর আনস্টেডি বা ট্রানজিয়েন্ট। স্টেডি গ্রাউন্ড ওয়াটার ফ্লো কাকে বলবো? যদি গ্রাউন্ড ওয়াটার হেডটা কি? পিজোমেট্রিক হেড, which is pressure head plus elevation head. এটা যেমন মনে করো ক্যাপিটাল এইচ, এটা নর্মালি বটম থেকে মেজার করা হয়। এই ক্যাপিটাল স্মল এইচ, এই এইচটা
যদি সময়ের সাথে ভ্যারি না করে, অথবা ড্রডাউনটা আমরা তো আর এটা মাপতে পারি না, বটমটা আমরা জানি না, বাট উপরে হলে আমরা অরিজিনাল পিজোমেট্রিক সারফেস জানি, সেখান থেকে কতটুকু ড্রপ করলো এটা হচ্ছে ড্রডাউন। তাহলে আইদার ড্রডাউন এস অথবা এইচ যদি টাইমের সাথে অ্যাট এ লোকেশন ভ্যারি না করে, তাহলে আমরা এটাকে বলবো স্টেডি স্টেট। আর যদি এটা ভ্যারি করে, তাহলে ইনিশিয়ালি ডেফিনেটলি উইথ টাইম ভ্যারি করতে থাকবে একটা টাইমে, তারপর এটা আস্তে আস্তে ভ্যারিয়েশনটা ইনসিগনিফিকেন্ট হবে, আমরা অ্যাসিউম করব যে ভ্যারিয়েশন আর হচ্ছে না, তখনই ওটা স্টেডি স্টেট। সো we'll talk first about the steady flow to a well in confined aquifer. এটা একটা কনফাইন্ড অ্যাকুইফার যার থিকনেস হচ্ছে বি এবং যার এরিয়াল এক্সটেন্ট হচ্ছে ইনফিনিটি, এদিকে ইনফিনিটি এদিকে ইনফিনিটি, আর ইউনিফর্ম থিকনেস সব জায়গায়, সো দ্যাট ফ্লো টু দ্য ওয়েল ইজ অল টাইম স্ট্রিম লাইন গুলো হরিজন্টাল থাকবে, এবং এটা আমাদের জন্য খুব ইজি। যদি হরিজন্টাল থাকে তাহলে এবং রেডিয়াল ফ্লো, তাহলে আর এর সাথে যে ভ্যারিয়েশনটা এইচ, এটা আমরা এই স্লোপটা অর্থাৎ ডিএইচ বাই ডিআর এটাই হবে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এবং যার ফলে আমরা এটা ইজিলি ড্রাইভ করতে পারবো এই ইকুয়েশনটা। তো আমরা এখান থেকে ওয়াটার পাম্প করা হচ্ছে, এটা ওয়েলের রেডিয়াস হচ্ছে আর ডাব্লিউ, আর আমাদের দুইটা অবজারভেশন ওয়েল আছে, এর ডিস্টেন্স আর1, এটা হচ্ছে H1, drawdown S1, এর ডিস্টেন্স R2 from the center of the well, এটা হচ্ছে head is H2, drawdown is S2। তাহলে আমরা এই দুইটা এখানে these are the variable, আর এখানে radius of influence যেখানে drawdown 0, S টা যখন 0, তখন এটা R টা হচ্ছে ক্যাপিটাল R, that is the center of the well থেকে এই ডিস্টেন্সটা। তো এখান থেকে যখন আমি পাম্প করা শুরু করব, তখন পিজোমেট্রিক সারফেস উইল ড্রপ, এন্ড আমরা অ্যাসিউম করব যে at any location R, H-টা হেডটা ভ্যারি করছে না উইথ টাইম, স্টেডি স্টেট সিচুয়েশন অলরেডি অ্যাচিভ করছে, ইকুয়ালিব্রিয়াম কন্ডিশন অ্যাচিভ করেছে। তার মানে এখান থেকে যা কিউ বের হচ্ছে, আমরা যদি এখানে একটা সিলিন্ডার চিন্তা করি যার হাইট হচ্ছে বি আর যার রেডিয়াস আর, তাহলে টুয়াইস পাই আরটা হবে সারকামফারেন্স, বি দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে এরিয়া, এই এরিয়ার ভিতরে যে ফ্লো হচ্ছে এটাই কিউ বের হয়ে যাচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু, আমরা ডার্সিস ল অ্যাপ্লাই করে বের করতে পারি, কিউ ইজ ইকুয়াল টু কে আই এ, তাহলে এরিয়া হচ্ছে টুয়াইস পাই আর ইন্টু বি, কে হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দি অ্যাকুইফার, আর এইটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, যেখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল আর এন্ড এইচ, এইটার রিলেশনশিপ আমরা জানতে চাই, তাহলে এই আর গুলোকে একত্রে নিলাম, এইচটাকে নিলাম, এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ডেফিনিট ইন্টিগ্রাল ফ্রম, আমি যদি দুইটা অবজারভেশন ওয়েলে যেখানে আর গোয়িং ফ্রম R1 to R2, যেখানে H will go from H1 to H2, এটা যদি আমরা বসাই, তাহলে we'll get a equation like this, যেখানে Q is equal to twice pi KB, KB টা হচ্ছে K এবং B, এই দুটোতে মাল্টিপ্লাই করলে এটাকে বলবো আমরা ট্রান্সমিসিভিটি। কাজে দুইটা অবজারভেশন ওয়েলে যদি আমাদের হেড অথবা ড্রডাউন ইনফরমেশন দেওয়া থাকে, বিকজ হেড এখানে ড্রডাউনটা, এটা ড্রডাউনটা কি, এটা হচ্ছে অরিজিনাল যে হাইট অফ দি পিজিওমিটার, এখান থেকে যদি আমি H1টা সাবট্রাক্ট করি, এটা S2, তাহলে আমরা H1 এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি S1 minus S2, drawdown at the observation well 1 and drawdown at observation well 2. এই যে ইকুয়েশন either in terms of H or in terms of S, এটাকে বলা হয় থিমস ইকুয়েশন। আর আমরা যদি এই দুইটা অবজারভেশন ওয়েলে S1 S2 জানি, তাহলে এবং ট্রান্সমিসিভিটি যদি জানি, তাহলে কিউ বের করতে পারবো কত পাম্প ডিসচার্জ হচ্ছে, আর যদি ডিসচার্জ দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ট্রান্সমিসিভিটি বের করতে পারবো। এর উপর আমরা প্রবলেম করব। এখন যদি আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি দুইটা পয়েন্টে, একটা হচ্ছে ওয়েলের সারফেস আর আরেকটা হচ্ছে আউটসাইড। ওয়েলের সারফেসে দেখো ড্রডাউনটা হচ্ছে SW,
হেডটা হচ্ছে HW, আর তখন রেডিয়াসটা হচ্ছে RW। আর এখানে যখন ড্রডাউন 0 তখন হচ্ছে কি আর হচ্ছে ক্যাপিটাল আর। কাজে এই ভ্যালুগুলো আমরা বসালে উইল গেট এ ইকুয়েশন লাইক দিস, যেখানে নাকি আমরা ড্রডাউন এট দ্য ওয়েল যদি আমার জানা থাকে, তাহলে ওয়েলের রেডিয়াস এবং রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স যদি জানা থাকে, তাহলে আমরা এখান থেকে ডিসচার্জটা বের করতে পারি। যদি ট্রান্সমিসিভিটি অফ দ্য অ্যাকুইফার জানা থাকে, আর যদি ট্রান্সমিসিভিটি অফ অ্যাকুইফারটা আননোন থাকে, কিউ যদি নোন থাকে, তাহলে এখান থেকে আমরা ট্রান্সমিসিভিটিটা বের করতে পারবো। আমরা এটার উপরে প্রবলেমটা দেখবো পরে। এখন আমরা দেখছি স্টেডি ফ্লো টু এ ওয়েল ইন আনকনফাইন্ড অ্যাকুইফার। এটা একটা আনকনফাইন্ড অ্যাকুইফার। ইনিশিয়াল ওয়াটার টেবিলটা ছিল অরিজিনাল ওয়াটার টেবিল। এটা এখানে দুইটা লাইন আঁকা আছে। আমরা এই উপরের লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল, সো ফরগেট অ্যাবাউট দ্যাট। আমরা ডটেড লাইনটাকে দেখছি, কারণ ডটেড লাইন থেকে এটা তো থিওরিটিক্যাল। আমরা একটা অ্যাজাম্পশন দিয়ে এটা এক্সপ্রেশনটা বের করব। তো অ্যাজাম্পশনটা সবসময় ভ্যালিড হয় না নিয়ার দ্য ওয়েল, তাহলে এই জন্য অ্যাকচুয়াল ওয়াটার টেবিলটা উপরে থাকে। আমরা উই আর নট গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইট। আমরা এই ডটেড লাইনটা দেখছি। তাহলে যখন এখান থেকে ওয়াটার পাম্প করা শুরু হচ্ছে, তখনই ওয়াটার টেবিলটা ড্রপ করেছে, এবং যতটুকু ড্রপ করেছে এটা হচ্ছে ড্রডাউন। আর এই বটম থেকে, অর্থাৎ এই ক্লে লেয়ার থেকে, এইটার হাইটটা হচ্ছে স্মল h, এর ডিস্টেন্স এখান থেকে r। আর ওয়েলের রেডিয়াসটা হচ্ছে RW, ডায়ামিটার হচ্ছে 2x RW। আর দুইটা অবজারভেশন ওয়েল আছে এখানে, একটা হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স R1, আর একটা অ্যাট এ ডিস্টেন্স R2। এখানে হেড H1, এটা হেড H2, এখানে ড্রডাউন S1, এখানে ড্রডাউন S2। তো যখন এখান থেকে ওয়াটার পাম্প করলে কি হবে, যে কোনো লোকেশনের ড্রডাউনটা ইনিশিয়ালি খুব হাই রেটে ইনক্রিজ করতে থাকবে ড্রডাউন, আর এইচটা ডিক্রিজ করতে থাকবে হাই রেটে, এবং আফটার সাম টাইম একটা ইকুইলিব্রিয়াম স্টেট অর স্টেডি স্টেট রিচ করবে। আর এখানে ক্যাপিটাল এইচটা হচ্ছে ইনিশিয়াল স্যাচুরেটেড থিকনেস অফ দি অ্যাকুইফার। আর এখানে যখন ড্রডাউনটা 0, তখন এই রেডিয়াল ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল R, হুইচ ইজ দি রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স। তো এখানে দেখো, আমরা যেমন কনফাইন্ড অ্যাকুইফারে দেখেছি যে ফ্লোটা হরিজন্টাল, স্ট্রিম লাইনস আর প্যারালাল এন্ড হরিজন্টাল, কিন্তু এখানে দেখো ওয়েলের কাছে দেয়ার উড বি সাম কনভার্জেন্স। এখানে হয়তো হরিজন্টাল এ পর্যন্ত, কিন্তু উপরে গিয়ে কনভার্জেন্স। সুতরাং আমরা এই যে বলছিলাম যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু DH বাই DR, এটা কিন্তু এখানে ভ্যালিড থাকতেছে না, কারণ হেড লস পার ইউনিট লেন্থ অফ ফ্লো, আর লেন্থ অফ ফ্লোটা আর না, রেডিয়াল না। এটা একটা এখানে কিছুটা যেদিকে ফ্লো হচ্ছে কনভার্জ করছে ওই দিকের এল হতে হবে। কিন্তু এটা যদি এই স্লোপটা যদি খুব ছোট হয়, কম হয়, তাহলে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে DH বাই DL না করে DH বাই DR বলতে পারি। তো এইটাই দুইটা অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে এটার ইকুয়েশনটা ডেভেলপ করা হয়। সেটা হচ্ছে ডুপুইটস অ্যাজাম্পশন। ডুপুইটস অ্যাজাম্পশনটা কি? ডুপুইটস অ্যাজাম্পশনটা অ্যাজিউম করা হচ্ছে, যদিও এখানে কনভার্জেন্স আছে স্ট্রিম লাইনের, বাট উইল অ্যাজিউম দ্য স্ট্রিম লাইনস আর প্যারালাল এন্ড হরিজন্টাল। আর আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট is equal to the slope of free water surface and does not vary with depth. অর্থাৎ এটার স্লোপটা কি? স্লোপটা হচ্ছে DH by DR। সুতরাং হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইজ DH by DR। এখন আমি যদি আগের মতো একটা সিলিন্ড্রিক্যাল সারফেস চিন্তা করি অফ রেডিয়াস R and height H, তাহলে এটার ভিতর দিয়ে যে ফ্লো হবে, এন্টার করবে, ইজ ইকুয়াল টু এখান থেকে যতটুকু ফ্লো বের হয়ে যাচ্ছে, বিকজ ইটস স্টেডি স্টেট। সুতরাং
Q is equal to KIA, তাহলে Q is equal to এরিয়াটা হচ্ছে twice pi r h K, আর এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন এখানে দুইটা ভ্যারিয়েবল, আমরা যদি এটাকে সেপারেট করি তাহলে দিস ইজ দিস এক্সপ্রেশন। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি বিটুইন R1 and R2 and H1 and H2, তাহলে we'll get an equation like this. তার মানে আমরা যদি অবজারভেশন ওয়েল R2 R1 এর হেড অথবা ড্রডাউন, কারণ ড্রডাউন ইজ ইকুয়াল টু H, capital H minus small h, drawdown, তাহলে আমরা এইটাকে ড্রডাউনে এক্সপ্রেস করতে পারি, এই ড্রডাউনে। তার মানে আমাদের Q is equal to twice pi, আর এখানে দেখো থাকতেছে হচ্ছে কি twice pi। আচ্ছা, এইখানে আমরা যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা, এখন এই ইকুয়েশনটা যদি আমি ওয়েলের সারফেসে আর রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করি, তাহলে ওয়েলের সারফেসে আর হচ্ছে R1 টা হচ্ছে RW, আর ওয়েলের সারফেসে H1 টা হচ্ছে HW, তাহলে এখানে RW HW, আর আউটসাইডে অর্থাৎ যখন ড্রডাউনটা 0 তখন H2 is equal to capital H আর H2 is equal to capital R, তাহলে this is the equation। এখন আমরা এইটাকে একটু ভেঙে লিখতে পারি, H square minus HW square is equal to H plus HW into H minus HW। তো এখন যদি ড্রডাউনটা ইনিশিয়াল স্যাচুরেটেড থিকনেসের তুলনায় এইটুকু হচ্ছে কি, তাহলে ড্রডাউন SW, এইটা যদি কম হয় তাহলে আমরা HW is roughly is equal to twice is capital H, তাহলে এটা হয়ে যাবে twice H SW। এখন যদি আমরা ওই ইকুয়েশনে বসাই তাহলে দিস ইজ দি এক্সপ্রেশন, আর এই এক্সপ্রেশনটা কিন্তু কিউ এর যে এক্সপ্রেশনটা, ও আরেকটা হচ্ছে K into H, এটা কিন্তু কি হবে is equal to ট্রান্সমিসিভিটি, অর্থাৎ ইনিশিয়াল স্যাচুরেটেড থিকনেস কে যদি আমি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে ট্রান্সমিসিভিটি অফ দি অ্যাকুইফার। তাহলে এই যে এক্সপ্রেশনটা, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু অর সিমিলার টু আমরা যেটা এই ইসের জন্য ডেভেলপ করেছিলাম, অর্থাৎ স্টেডি স্টেটে এইটা আর ওইটা দ্য সেম। তার মানে আমরা বলতে পারি যে ড্রডাউন যদি কম থাকে কম্পেয়ার টু ইনিশিয়াল স্যাচুরেটেড থিকনেস, তাহলে কনফাইন্ড অ্যাকুইফারের ফর্মুলা ক্যান বি অ্যাপ্লাইড টু আনকনফাইন্ড অ্যাকুইফার। আর আমরা যদি এটাকে ড্রডাউনে এক্সপ্রেস করতে এটাকে যদি আমরা ড্রডাউনে এক্সপ্রেস করতে চাই তাহলে দিস ইজ দি ইকুয়েশন twice pi t s1 minus s2, meaning that আমরা যদি দুইটা অবজারভেশন ওয়েলে আমাদের যদি জানা থাকে ড্রডাউন এবং তার রেডিয়াল ডিস্টেন্স, তাহলে ওখান থেকে আমরা কিউ বের করতে পারবো ইফ টি ইজ গিভেন, অর যদি আমাদের এখানে কিউ দেয়া থাকে তাহলে টি আমরা বের করতে পারবো। তাহলে এই ধরনের প্রবলেম আমরা করব, এটার উপরে একটা অঙ্ক দেখবো আমরা। আর এরপরের যে টপিকটা আমরা ডিসকাস করতে চাচ্ছি এটা হচ্ছে আনস্টেডি ফ্লো টু এ ওয়েল ইন কনফাইন্ড অ্যাকুইফার। আনস্টেডি ফ্লো, তাহলে ইনিশিয়ালি এই স্টেডি স্টেট রিচ করতে একটা সময় লাগে, তাহলে ওই সময়ের ভিতরে ফ্লোটা হচ্ছে আনস্টেডি। আর আমরা এখানে কনফাইন্ড অ্যাকুইফার নিয়ে ডিসকাস করব। The flow is in unsteady regime from the state of pumping till attainment of equilibrium, ওই সময় আনস্টেডি থাকে। কাজে আনস্টেডিটা স্টেডি হতে সময় লাগে, তাহলে বিগিনিং এ ফ্লোটা আনস্টেডি থাকে। তাহলে আমরা আনস্টেডিটা ধরাটাই আমাদের জন্য যুক্তিযুক্ত, কারণ যদি স্টেডি স্টেট পেতে চাই তাহলে উই হ্যাভ টু ওয়েট ফর এ লং। এখন
আমরা অলরেডি কিন্তু গ্রাউন্ড ওয়াটার ফ্লোর ইকুয়েশন ডিসকাস করেছি। 3-dimensional flow, x, y and z. তো আমরা যদি 2-dimensional চিন্তা করি, ওয়েলের দিকে ফ্লো কোন দুইটা ডিরেকশন, একটা হচ্ছে x ডিরেকশন আর একটা হচ্ছে y ডিরেকশন। আর এখানে কি হয় আসলে, ওয়েলে ফ্লোটা হয় রেডিয়ালি। ভার্টিক্যাল কম্পোনেন্টটা যদি আমরা নেগলেক্ট করি, ভার্টিক্যাল ফ্লো কম্পোনেন্টটা, তাহলে এটা 2-dimensional ফ্লো। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 2-dimensional হচ্ছে কি, del square h by del x square plus del square h by del y square is equal to s, which is the storage coefficient of the aquifer. এটা হচ্ছে transmissivity of the aquifer, আর dh এটা হচ্ছে change of head with respect to time. এটা আমরা রাইট হ্যান্ড সাইড, এটা আমরা কিন্তু ডেভেলপ করেছি লাস্ট ক্লাসে। তাহলে এটাকে যদি আমরা পোলার কোঅর্ডিনেটে, ওই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে যদি আমরা পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করি, কারণ আমরা জানি r is equal to radial distance is equal to x square plus y square square root, ওখান থেকে আমরা লিখতে পারি যে এইটা পোলার কোঅর্ডিনেটে the partial differential equation describing the unsteady flow to the well, radial flow to the well, হচ্ছে del square h divided by del r square 1 by r del h by del r r s by t del h by del t. তাহলে this is the partial differential equation describing the radial flow to a well. এখানে h আর r হচ্ছে দুইটা ভ্যারিয়েবল, r টা হচ্ছে এবং আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে t, বিকজ এটা আনস্টেডি। তাহলে কোন একটা টাইমে একটা রেডিয়াল ডিসটেন্সে কত h হবে, হেড কত হবে, অথবা ড্রডাউন কত হবে, আমরা কিন্তু এটাকে ড্রডাউনের টার্মে এক্সপ্রেস করতে পারি এই ইকুয়েশনটা। তো ড্রডাউনের টার্মসে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, যেখানে আমরা বের করতে পারবো কোন একটা টাইমে একটা রেডিয়াল ডিসটেন্সে ড্রডাউন কত হবে, এটা আমরা বের করতে পারবো। তো এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, যেটাকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এই সলিউশনটা ম্যাথমেটিক্সে আছে। তা আমরা এটার সলিউশনটা ডিটেইলে দেখব না, আমরা এটার সলিউশনটা ইউজ করব। তাহলে এটা থিস ইন 1935 সে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে যদি আমরা সলভ করতে চাই, নিউমেরিক্যালি সলভ করতে পারি, অ্যানালাইটিক্যালি সলভ করতে পারি, কিন্তু এটা সলভ করতে গেলে আমাদের বাউন্ডারি কন্ডিশন লাগবে, অর্থাৎ ডিফারেন্ট আর এ এইচ এর ভ্যালু কত, আর আরেকটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে, অর্থাৎ যখন t is equal to 0 তখন what is the value of h, initial condition and boundary condition and this partial differential equation। এখান থেকে সে একটা সলিউশন প্রপোজ করেছে যে drawdown is equal to, which is drawdown, এটা হচ্ছে initial saturated thickness minus h at that location is equal to q divided by 4 pi t, t টা হচ্ছে ট্রান্সমিসিভিটি, আর এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল, ইনফাইনাইট ইন্টিগ্রাল ইন টার্মস অফ ইউ, একটা নতুন ভ্যারিয়েবল। ইউটা ডিফাইন করা হয়েছে অ্যাজ আর স্কোয়ার এস ডিভাইডেড বাই 4tt, আরটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, কত ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ দ্য ওয়েল, এসটা হচ্ছে স্টোরেজ কোএফিশিয়েন্ট অফ দি অ্যাকুইফার, ক্যাপিটাল টিটা হচ্ছে ট্রান্সমিসিভিটি অফ দি অ্যাকুইফার, স্মল টিটা হচ্ছে টাইম। তার মানে আমরা এই ইকুয়েশনের সাহায্যে যে কোনো টাইমে যে কোনো রেডিয়াল লোকেশনে ড্রডাউন কত হবে ফর এ গিভেন কিউ, ফর এ গিভেন এস এন্ড গিভেন টি, এটা আমরা বের করতে পারবো। তাহলে এই যে ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালকে বলা হয় ওয়েল ফাংশন, অর্থাৎ w as a function of u, ইউটা কি,
r square s divided by 4tt এবং এই ওয়েল ফাংশনটা ম্যাথমেটিক্স এর ডিফারেন্ট ম্যানুয়ালের মধ্যে এটার একটা এক্সপ্রেশন রাখা হয়েছে ইনফাইনাইট সিরিজ। দিস ইজ দ্য ইনফাইনাইট সিরিজ। আর এটার ভ্যালুগুলো ডিফারেন্ট অথর টেবুলার ফর্মে দিয়েছে। এখানে টডের বই থেকে আমি টেবিলটা নিয়েছি, যেখানে ডিফারেন্ট ভ্যালুজ অফ ইউ এর জন্য কত ওয়েল ফাংশনের ভ্যালু সেটা আমরা রিড করতে পারি। ফর এক্সাম্পল, এটা যদি ইউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 0.219। ইউ এর ভ্যালু যদি 0.1 হয় তাহলে এইটা হচ্ছে 1.82। তাহলে এরকম করে আমরা এই টেবিলটা ইউজ করে যে কোনো ভ্যালু অফ ইউ এর জন্য, আর ইউটা কি, ইউটা হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ কোন জায়গায় আমি ড্র ডাউনটা চাই। এসটা হচ্ছে স্টোরেজ কোএফিশিয়েন্ট অফ দ্য অ্যাকুইফার, ক্যাপিটাল টিটা হচ্ছে ট্রান্সমিসিভিটি অফ দ্য অ্যাকুইফার, কত টাইমে আমি চাই। তাইলে আমরা এই ভ্যালুগুলো এখানে বসালে আমরা এখান থেকে ড্র ডাউনটা পেতে পারি। এটা যেমন একটা। আর একটা হচ্ছে যে যদি আমাদের ড্র ডাউন ডাটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা অ্যাকুইফার প্রপার্টিটা কিভাবে পেতে পারি, এটার এখন আমরা দেখব। এই যে দেখো যে সিরিজটা, এই সিরিজের ইউ এর ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা তো স্কোয়ার, আবার এটা হচ্ছে কিউব, তার মানে এই টার্মগুলো আর নেগলিজেবল। তো এখানে জ্যাকব বলে এক 1946-এ সে দেখেছে যে আমরা এই ইকুয়েশনটা খুব সিম্পলিফাই করতে পারি যদি যখন নাকি ইউ এর ভ্যালুটা লেস দেন 0.01 ইন মোস্ট কেস, যখন টাইম অনেক বেশি থাকে তখন এটা লেস দেন অর ইকুয়াল টু 0.01 হলে আমরা শুধুমাত্র দুইটা টার্ম দিয়ে এটাকে, এই ওয়েল ফাংশনটাকে, এই দুইটা টার্ম নিয়ে আমি ওয়েল ফাংশনটা এখানে বসায় আমি এটা লিখতে পারি যে এটা স্মল এস হবে, drawdown not the storage coefficient is equal to q divided by 4πt, এই দুইটা টার্ম। আর আমরা এখান থেকে সিম্পলিফাই করে এটাকে আমরা ln এ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে drawdown is equal to q divided by 4πt ln 2.25 t, টা হচ্ছে ট্রান্সমিসিভিটি আর এটা হচ্ছে টাইম, r স্কয়ার s। তাহলে এটা একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন ফর ড্রডাউন। কাজে আমি যদি ডিসচার্জ জানি, ট্রান্সমিসিভিটি জানি, তাহলে যে কোনো রেডিয়াল ডিস্টেন্সে যে কোনো টাইমে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ড্রডাউন দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড। এখন এইখানে যদি আমি দুইটা ড্রডাউন, আমরা যদি এখন এই যে দিস ইকুয়েশনে কি বলে, আমি যদি ড্রডাউনটাকে টাইমের রেসপেক্টে প্লট করি সেমিলগ গ্রাফ পেপারে, অর্থাৎ টাইমটা হচ্ছে লগ আর এসটা হচ্ছে লিনিয়ার স্কেলে যদি প্লট করি তাহলে দিস ইকুয়েশন শোজ দ্যাট ইট উড বি এ স্ট্রেট লাইন। এটা একটা স্ট্রেট লাইন হবে, আর ওই স্ট্রেট লাইনের স্লোপ, অর্থাৎ আমার যদি দুইটা টাইমে দুইটা ড্রডাউন দেওয়া থাকে তাহলে s2 - s1, এবং কনভেনশন হচ্ছে আমরা যেহেতু এটাকে সেমি লগ গ্রাফ পেপারে প্লট করেছি, পার লগ সাইকেলে ড্রডাউন কত, ডেল্টা এস কত পার লগ সাইকেল, অর্থাৎ T2টা যদি 1000, এটা যদি 100 হয় তাহলে একটা লগ সাইকেল, এটা 10, 100 অ্যানাদার লগ সাইকেল। পার লগ সাইকেলে এইটার ভ্যালুটা কত এটা যদি আমি জানি, আর এটা যদি পার লগ সাইকেল হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে লগ অফ 10, অর্থাৎ 2.3 এই ভ্যালুটা, কারণ এটা যদি লগ স্কেলে নিয়ে যাও তুমি তাহলে এটা 2.3 অর্থাৎ T2 - T1 2.3 হয়ে যাবে। তার মানে আমরা সেই ইকুয়েশনে পার লগ সাইকেলের ভ্যালুগুলো বসায়া আমি এখান থেকে কি করতে পারবো, ডিসচার্জ যদি দেওয়া থাকে ট্রান্সমিসিভিটিটা বের করতে পারবো। আর আমরা আবার জানি
যে যেখানে ড্রডাউনটা 0, তখন আমরা যদি টাইম, অর্থাৎ আমরা তো প্লট করেছি একটা সেমিলগ গ্রাফ পেপারে, এই প্লটটাকে যদি এক্সটেন্ড করি, আমি এক্ষুনি প্লটটা দেখাচ্ছি, তাহলে এটা যদি হয় t0 আর এটা 0, তাহলে এটা 0 কখন হবে? যখন ln এই পার্টটা হয়ে যাবে 1, তার মানে যখন 2.25 t0 r স্কয়ার ইজ ইকুয়াল টু যখন 1, যেখান থেকে আমরা ট্রান্সমিসিবিলিটি তো স্লোপ থেকে পেয়ে গেছি, সুতরাং আমরা এখান থেকে স্টোরেজ কোএফিশিয়েন্টটা বের করতে পারবো। আমি এটাকে একটু এই প্লটটা দেখাচ্ছি, এটা একটা প্রবলেম আর আমরা উই আর গোইং টু ডিসকাস দ্যাট। তো বাট ফর দ্য টাইম বিং, যেটা আমি একটু আগে বললাম যে আমার দুইটা, একটা হচ্ছে যে যদি আমার ট্রান্সমিসিবিলিটি স্টোরেজ কোএফিশিয়েন্ট ডিসচার্জ দেওয়া থাকে, তাহলে যে কোনো ডিস্টেন্সে যে কোনো টাইমে আমি ড্রডাউন পেতে পারি বাই ইউজিং দিস সলিউশন, যেখানে ওয়েল ফাংশনের ভ্যালুটা আগে আমার সিলেক্ট করতে হবে এবং এটা বসালেই পেয়ে যাব। আর আরেকটা হচ্ছে যে উল্টো দিক থেকে যদি আমার ড্রডাউন ভার্সেস টাইম ডাটা থাকে, তাহলে উই ক্যান প্লট লাইক দিস সেমিলগ, টিটা হচ্ছে এইদিকে আর ড্রডাউনটা আমরা নিচের দিকে প্লট যদি করি, এখানে দেখা যাবে যে আফটার সাম টাইম এই পয়েন্টগুলো স্ট্রেট লাইন হবে এবং সেখানে যদি আমি পার লক সাইকেলে, অর্থাৎ 100 and 1000 এ যদি রিডিং নেই, 100 এর রিডিং কত, 1000 এর রিডিং কত, তাহলে পার লক সাইকেলে যে ড্রডাউনটা হবে এস, ডেল্টা এস, সেটা থেকে আমি ট্রান্সমিসিবিলিটি পাবো। আর এটাকে যে তখন আমি এক্সটেন্ড করব, যখন ড্রডাউনটা 0, যে টাইম এটা যদি t0 হয়, তাহলে এখান থেকে আমি রিড করতে পারবো এই জায়গায়, যেমন t0 is equal to 2.5 minutes, এটা 2.5 মিনিট, এটা থেকে আমরা এসটা বের করতে পারবো, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম। সো লেটস সলভ ফিউ প্রবলেমস। আমরা যেটা এখন যেটা ওয়েল হাইড্রোলিক্সে দেখলাম, একটা হচ্ছে 9.8 and 9.9 দেখবো। 9.8টা হচ্ছে এটা কনফাইন্ড অ্যাকুইফারের প্রবলেম, যেখানে ওয়েলের ডিসচার্জ দেওয়া আছে 2100 লিটার পার মিনিট, এটার থিকনেসটা দেওয়া আছে সেটা হচ্ছে 30 মিটার, আর দুইটা অবজারভেশন ওয়েল, একটা হচ্ছে 15 মিটার আর একটা হচ্ছে 150 মিটারে। 15 মিটারে ড্রডাউন 3.2, 150 মিটারে ড্রডাউন 2.8 দেওয়া আছে। and you have to determine ট্রান্সমিসিবিলিটি কত, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কত। তাহলে আমরা থেমস ফর্মুলাটা জানি। থেম ফর্মুলাটা কি? Q is equal to twice pi T S1 minus S2 divided by R2 minus R1। তো এখানে আমি Q এর যে ইউনিটটা হবে তার উপর ভিত্তি করেই কিন্তু T এর ইউনিট হবে। আমি এটা লিটার পার মিনিট দেওয়া আছে, সুতরাং আমি যদি কিউবিক মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে 0.035 কিউবিক মিটার পার সেকেন্ড। আর ড্রডাউন প্রথম অবজারভেশন ওয়েলে 3.2 আর পরেরটা হচ্ছে 0.28, সুতরাং আমি যদি 3.2 মাইনাস 0.28 আর টুয়াইস পাই টি, উই ডোন্ট নো, আমার ট্রান্সমিসিবিলিটি বের করতে হবে। আর রেডিয়াল ডিস্টেন্স সেকেন্ড অবজারভেশন ওয়েল হচ্ছে 150 মিটার আর ফ্রম দি সেন্টার অফ দ্য ওয়েল, আর ফার্স্ট অবজারভেশন ওয়েলটা হচ্ছে 15 মিটারে। ভ্যালুগুলো আমি প্লাগ করলাম, সবই নোন, ওনলি ট্রান্সমিসিবিলিটিটা নট নোন। আমি তাহলে ট্রান্সমিসিবিলিটিটা পেয়ে গেলাম। আর এই ট্রান্সমিসিবিলিটির ইউনিটটা কি হবে? মিটার স্কয়ার পার সেকেন্ড, বিকজ এটা যেহেতু কিউবিক মিটার পার সেকেন্ড। তো এটা তো খুবই ছোট, আমি যদি পার ডেতে নিয়ে যাই তাহলে এটা হবে 60 into 60 into 24, তাহলে 379.5 মিটার স্কয়ার পার ডে হচ্ছে ট্রান্সমিসিবিলিটি। আর ওয়ান্স আই নো দ্য ট্রান্সমিসিবিলিটি, তাহলে আমি যদি স্যাচুরেটেড থিকনেস দিয়ে, যেমন এখানে বলা আছে বি দিয়ে, সরি নট থিকনেস অফ দি অ্যাকুইফার দিয়ে যদি
ডিভাইড করি 30 মিটার দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা পেয়ে যাব। এটা হচ্ছে আমার কনফাইন্ড অ্যাকুইফারের একটা প্রবলেম। আনকনফাইন্ড অ্যাকুইফারের একটা প্রবলেম, অর্থাৎ এক্সাম্পল 9.9, যেখানে ওয়েলের সাইজ or diameter 30 সেন্টিমিটার, ইনিশিয়াল স্যাচুরেটেড থিকনেস হচ্ছে 40 মিটার, ডিসচার্জ 1500 লিটার পার মিনিট, আর দুইটা লোকেশনে অবজারভেশন ওয়েলে আমার ড্রডাউন দেওয়া আছে। ড্রডাউনটা হচ্ছে 3.5 মিটার at 25 মিটার আর 2 মিটার at 75 মিটার। এখন আমাকে এখান থেকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্রান্সমিসিভিটি এন্ড হোয়াট ইজ দ্য ড্রডাউন এট দ্য ওয়েল। তাহলে আমি প্রথমে এই ডিসচার্জটাকে কনভার্ট করে নিই ইন কিউবিক মিটার পার সেকেন্ডে। আর আমাদের তো ফর্মুলাটা যেটা আছে সেটা হচ্ছে H2 মাইনাস H1 H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার। তাহলে আমরা জানি কি H1 is equal to capital H minus S1, which is 36.5. H2 টা হচ্ছে capital H minus S2, 2 মিটার, তাহলে 38। এখন এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই আর রেডিয়াল ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি অনলি আননোন ইজ কে পাবো। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে k is equal to 7.82 into 10 to the power minus 5 meter per second, which is not conventional. আমরা যদি ডেতে নিয়ে যাই তাহলে you have to multiply this by 60 to make it minute, then 60 to make it hour, and then 24 যেটা দিয়ে আমরা যদি 60 into 60 into 24 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো আমরা 6.76 মিটার পার ডে। আর তাহলে আমার ট্রান্সমিসিবিলিটিটা কি হবে? ইনিশিয়াল স্যাচুরেটেড থিকনেস ইজ 40, এটাতে মাল্টিপ্লাই করলাম 270.3 মিটার স্কয়ার পার ডে ইজ দ্য ট্রান্সমিসিবিলিটি। তো ফার্স্ট পার্ট আমার হয়ে গেল। সেকেন্ড পার্টটা আমাদের দরকার হচ্ছে হোয়াট ইজ দ্য ড্রডাউন এট দ্য ওয়েল। তো আমরা ইকুয়েশনটা, এই যে ড্রডাউন এট দ্য ওয়েলের ইকুয়েশনটা ছিল, তাহলে আমরা এখানে যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করতে পারি, দুইটা অবজারভেশন ওয়েল, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। আমরা যদি 1 সিলেক্ট করি তাহলে H1 স্কয়ার মাইনাস হেড এট দ্য ওয়েল স্কয়ার, এখানে সবগুলো ভ্যালু আমার জানা আছে, কিউ দেওয়া আছে অলরেডি, আমরা কিউ জানি, R1 জানি, ওয়েলের রেডিয়াস জানি, তারপরে এই কে একটু আগে আমরা বের করেছি। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 520.6। H1 আমরা জানি, সুতরাং HW টা পাবো। তাহলে HW is equal to 36.5 স্কয়ার মাইনাস, এটা হচ্ছে আমার 36.5 হচ্ছে H1। তাহলে এখান থেকে আমি পেলাম হচ্ছে HW এর ভ্যালু 811.65, সেখান থেকে হেড এট দ্য ওয়েল ইজ 28.5 আমরা পেয়ে গেলাম। তাহলে drawdown at the well would be is equal to capital H minus drawdown at the well, sorry, এটা হচ্ছে HW হবে, SW না, HW, drawdown at the well। তাহলে এখান থেকে আমি 28.5 সাবট্রাক্ট করে পেয়ে গেলাম 11.5। আমরা আর একটা প্রবলেম দেখব, জাস্ট যতটুকু আমরা পারি, সেটা হচ্ছে এক্সাম্পল 9.12। একটা ওয়েল, সাইজ হচ্ছে 30 সেন্টিমিটার, ওয়েলের রেডিয়াস হচ্ছে 15 সেন্টিমিটার ওয়েল, ডিসচার্জ এখান থেকে পাম্প করা হচ্ছে 1200 লিটার পার মিনিট, আর একটা অবজারভেশন ওয়েল যার রেডিয়াল ডিস্টেন্স হচ্ছে 30 মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য ওয়েল। ডিফারেন্ট টাইমে করসপন্ডিং ড্রডাউন ডাটাগুলো দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য এস, স্টোরেজ কোএফিশিয়েন্ট কত, ট্রান্সমিসিভিটি কত, এই দুটো জিনিস আমরা বের করব। তাহলে আমরা কি করব, এটাকে লগ, সেমি লগ গ্রাফ পেপারে প্লট করব।
যেখানে টাইমটা হবে ইন লগ স্কেল, ড্রডাউনটা হবে লিনিয়ার স্কেল। তো এটা যদি প্লট করা হয়, এই যে এখানে প্লটিংটা, এদিকে হচ্ছে আমার টাইম আর এদিকে হচ্ছে ড্রডাউন, তাহলে দেখা যাচ্ছে ইনিশিয়ালি এটা কিন্তু নট অন স্ট্রেট লাইন, এখানে কার্ভ, কিন্তু আফটার সাম টাইম তাহলে কি হচ্ছে, এইটা স্ট্রেট লাইনে হয়ে যাচ্ছে। ওয়াই আফটার সাম টাইম? আমরা কিন্তু দেখেছি ইউ এর এক্সপ্রেশনটা কি, ইউ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এস ডিভাইডেড বাই 4tt, তার মানে রেসিপ্রোকাল, টাইম যত বেশি হবে ইউ এর ভ্যালু তত ছোট হবে। তাহলে আফটার সাম টাইম, আফটার 10 মিনিট দেখা যাচ্ছে যে এটা স্ট্রেট লাইন। এখন আমরা যদি এখানে একটা স্লোপ নেই, অর্থাৎ দুইটা এস আর দুইটা, অর্থাৎ পার লক সাইকেলের ড্রডাউন কত, তাহলে 100 এর ভ্যালু হচ্ছে এটা 3 পয়েন্ট সামথিং, আর 1000 এ ভ্যালু হচ্ছে এটা হুইচ ইজ 4 পয়েন্ট সামথিং। তাহলে আমরা এইখানে দেখো S1 প্লট করে দেখা যাচ্ছে 3.1 আর S2টা হচ্ছে 5, এই দুইটার টাইমে, এবং ডেল্টা এস দুইটার চেঞ্জটা হচ্ছে কত, 5 মাইনাস 3.1 1.9, আর পার লক সাইকেল, তাইলে আমরা এখানে 2.3, এই এলএনটাকে, লনটাকে, ন্যাচারাল লগ, এই বেস লগকে যদি 10 বেস লগে নিয়ে যাই তাহলে এটা হবে 2.3, আর আমরা যদি পার লক সাইকেল অর্থাৎ লগ অফ 10 ইজ ইকুয়াল টু 1, সুতরাং এখানে আমার ট্রান্সমিসিভিটির যে ইকুয়েশন বের করতে গেলে এখান থেকে আমরা ট্রান্সমিসিভিটিটা বের করতে পারি। এটা হচ্ছে পার লক সাইকেলের, সরি দিস ইজ দ্য ডিসচার্জ, আর পার লক সাইকেলের ড্রডাউন হচ্ছে 1.9, অতএব এখান থেকে আমরা ট্রান্সমিসিভিটি পেলাম। এখন এটাকে যদি আমি এক্সটেন্ড করি, যেখানে কি ড্রডাউনটা 0, তখন T0 এর ভ্যালু হচ্ছে 2.5 মিনিটস, এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে এটা হবে 150, 2.5 মিনিটস মানে হচ্ছে 150 সেকেন্ড, 2.5 150 সেকেন্ড। অতএব আমাদের যদি এস এর ইকুয়েশনে বসাই 2.25, আর এটা হচ্ছে আমার ট্রান্সমিসিভিটির ভ্যালু, এটা হচ্ছে আমার T0 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টোরেজ কোএফিশিয়েন্ট। তা আমাদের একটু সামান্য বাকি রইল, আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিব।